বলে না, ভগবান না চাইলে কোনো কিছুই হয় না। এটা কেন বলছি, আমি সেই 2011 সালের পর থেকে আর দক্ষিণেশ্বর মন্দিরে যেতে পারিনি। বহুবার চেষ্টা করেছিলাম যাওয়ার, কিন্তু কিছুতেই যেন গিয়ে উঠতে পারছিলাম না। আর এই বছর এই 6 তারিখ জুলাই মাসের, সেদিন যেন মায়ের হঠাৎ আমার ওপর দয়া হলো। অত ঝড় বৃষ্টি মাথায় করেও আমি দক্ষিণেশ্বর মন্দির ঘুরে এলাম। এটা যেমন একটা পাওনা, ঠিক তেমনি আমার অফিস এই পার্ক স্ট্রিটেই। আর এই যে মেলাটা একটা হয়, রথের মেলা, আপনারা জানেন প্রত্যেক বছর ইসকন থেকে করা হয়, সেটাও এই একদম পাশে। কিন্তু তা সত্ত্বেও গত প্রায় 5-6 বছর ধরে এই মেলায় আমি এক ফোঁটাও আসতে পারছি না। মানে কোনো কারণেই ভাবছি আসবো আসবো আসবো, এসে উঠতে পারছি না। কিন্তু দেখুন, এই বছরই সেটা আবার সঙ্গত হলো। আমি অফিস থেকে বেরোলাম ময়দান মেট্রোতে উঠবো বলে, হঠাৎ কি মনে হলো, মেট্রোর সামনে এসে মনে করলাম না, চলে যাই মেলাটায়, দেখে আসি কি হয়। তো সেই যেমন ভাবনা তেমনি কাজ, সোজা চলে গেলাম মেলার প্রাঙ্গণে। দেখতেই পাচ্ছেন আমি প্রায় এসে পড়েছি মেলার কাছে, এবং এই যে দূরে দেখা যাচ্ছে মেলার প্রাঙ্গণটা, আমি ঢুকে পড়েছি মেলার ভেতরে। এবার অনেকেই ভাবতে পারেন যে এটা কী ধরনের মেলা, রথের। আর এই যে সামনে রথগুলো রাখা রয়েছে, জগন্নাথ বলরাম সুভদ্রার রথগুলো, এখানেও একটা পরিক্রমা হচ্ছে, কিন্তু আমি আর পরিক্রমার লাইনে দাঁড়াইনি। আমি সোজা এগিয়ে গেলাম সামনের দিকে। এবার এটা কিন্তু গতানুগতিক কোনো মেলা নয়, মানে এখানে আপনারা আসলে কোনো চুড়ি দোকান পাবেন না, হরেক জিনিসের দোকান পাবেন না, নাগরদোলা পাবেন না, পাঁপড় ভাজা পাবেন না, কিছুই পাবেন না। এটা ইসকনের তরফ থেকে একটা মেলা বসানো হয়, যেখানে বিভিন্ন বুক স্টলে বই থাকে, বিভিন্ন ধরনের আধ্যাত্মিক কথা আলোচনা করা হয়, এবং বিভিন্ন ধরনের ছোটদের জন্য একটা রাখা থাকে। এই দেখুন, এখানে একটা বড় স্ক্রিন দেখা যাচ্ছে, যেখানে কোনো একজন আমাদের প্রভুজি কিছু নিজের আধ্যাত্মিক আলোচনা করছেন। আর এই যে জায়গাটা দেখছেন, আমি এখান থেকেই ঢুকছি ভেতরে। এই ভেতরে ঢুকলাম, আসলে আমি যাব মূল মন্দিরের দিকে। এখানে দেখুন ছোট ছোট কিছু স্টল করা আছে, বাচ্চাদের জন্য আছে গেম জোন, কিড জোন। হ্যাঁ, তারপরে আবার একটু এগিয়ে গেলে প্রচণ্ড ভিড়, ধাক্কাধাক্কি হচ্ছে। এই যে এখানে একটা বইয়ের সম্ভারও রয়েছে, আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ইসকনের গীতা বা ওই ধরনের বই আপনারা কিনতে পারেন। দেখেছেন কীরকম ভিড়, প্রচুর লোক আসছে। আর এই আমরা এসে পড়েছি যেদিক থেকে উল্টো দিকে আপনাদের রথটা দেখালাম, আর এই হচ্ছে সেই মন্দির, যে মন্দিরে আমরা এখন যাব দর্শন করতে ভগবানের। এই মন্দিরের সামনে এসে পড়েছি, জুতো খুলে ঢুকতে হচ্ছে, ভীষণ ভিড়, খুব ধাক্কাধাক্কি হচ্ছে। আমি বিগ্রহের ছবি নেওয়ার চেষ্টা করছি, বিগ্রহকে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি দর্শন করব বলে, প্রভুর দর্শন করব বলে, কিন্তু ভীষণ ভিড়। এখানে কিছুক্ষণের জন্য দাঁড় করিয়ে দেওয়া হলো, আমরা যাওয়ার চেষ্টা করব। ভেতরটা দেখুন খুব সুন্দর করে সাজিয়েছে, সবারই শুধু মাথা দেখতে পাচ্ছি, বুঝেছেন তো। আসলে আমি অতটা উঁচু হয়ে নিতে পারছি না ভিডিও ক্লিপসটা। এইবার ছেড়েছে, যাচ্ছি এবারে বিগ্রহ দর্শনে যাচ্ছি। খুব সুন্দর করে ভেতরটা কিন্তু ওরা সাজিয়েছে, অসাধারণ সাজিয়েছে। আপনাদেরও দেখানোর চেষ্টা করব জগন্নাথ বলরাম সুভদ্রাকে। এই মেলাটি কিন্তু আজকে বুধবার 22শে জুলাই আমি এসেছি, কালকে 23 তারিখ পর্যন্ত বিগ্রহ এখানে থাকবে, বৃহস্পতিবার আর শুক্রবার দিন তো আপনারা জানেন উল্টো রথের দিন 24 তারিখ বিগ্রহ আবার এখান থেকে ফিরে যাবে মূল মন্দিরে, ইসকনের মূল মন্দিরে। দেখে নিন ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবীকে খুব সুন্দর সাজিয়েছে। আমি অত ভালো করে, এত ভিড় আসলে সামনের দিকে যেতে পারছিলাম না। দেখুন খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই আমি একটা স্ন্যাপ নেওয়ার চেষ্টা করছি, আসলে এত লোকের ভিড়ের মাঝখানে তো নিতে পেরেছি, দেখেছেন সবাই নিশ্চয়ই। আর এই দেখুন সাজানোটা, ঝাড় লণ্ঠনটা দেখেছেন, কি সুন্দর একটা ঝাড় লণ্ঠন, অসাধারণ ঝাড় লণ্ঠনটা এখানে। আর এই এগিয়ে চলেছি, এই চারিদিকে সুন্দর একটা রঙের, মেটে রঙের, খুব সুন্দর করে সাজিয়েছে ইসকন, ভীষণ সুন্দর করে সাজায়। বিগ্রহ দর্শন হয়ে গেল, এবার আমি বেরিয়ে যাব আউটগেট থেকে। আমাকে আবার ঘুরে সামনের দিকেই আসতে হবে, কারণ ওখানেই আমি জুতোটা খুলে রেখে ঢুকেছি। তো এবার বেরিয়ে পড়ি। আর এই চলে এসেছি প্রসাদের লাইনে। এবার আমি
প্রসাদ খাবো। জানেন তো এখানে খিচুড়ি ভোগ পাওয়া যায়, অসাধারণ খিচুড়ি ভোগ দেয়। আমার ইচ্ছে আছে খিচুড়ি ভোগ কিছুটা বাড়ির জন্যও নিয়ে যাওয়ার। আর এই প্রসাদের জায়গায় চলে এসেছি, প্রসাদ নিতে লাইনে দাঁড়িয়ে আছি। প্রচুর লোকের ভিড়, প্রচুর লোকের ভিড়। ধীরে ধীরে এগোচ্ছি। এই আমার প্রসাদ খাওয়া হয়ে গেল। এবার আমি এগোচ্ছি আমার গন্তব্যের দিকে, ময়দান মেট্রো। এখান থেকে মেট্রো ধরবো, বাড়ি চলে যাব। আর এবছর যেমন আমি ঘুরতে পারলাম এই জগন্নাথের মেলাতে, সেরকম আপনারাও আসবেন। এই এসে গেছে আমার মেট্রো স্টেশন, ময়দান মেট্রো, যেখান থেকে আমি আমার গন্তব্য শুরু করেছিলাম বাড়ি যাওয়ার বদলে জগন্নাথের মেলায়। আবার আমি সেখানে ফিরে এসেছি। এবার আমি মেট্রোয় যাব, ঢুকবো, এবং এখানেই আজকের মতন আমার ভিডিওটা শেষ করলাম। টাটা, বাই বাই।